উদযাপন কমিটির পক্ষ থেকে সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা। প্রতিবারের ন্যায় এবারেও আমরা দুর্গাপুজো উদযাপন করছি। প্রতিমা ও থিম প্রস্তুতকারক বাবু বিকাশ চন্দ্র বর্মন ও তার দল, নারায়ণ কহরপাড়া ঠাকুরগাঁও। সাজসজ্জা ও আলোকসজ্জায় জ্যোতিরাজ ইভেন্ট ম্যানেজমেন্ট সাউন্ড অ্যান্ড লাইটিং হাউস। এখন আপনারা দেখবেন গণেশের মাতৃভক্তি ও মহালয়া। আমাদের ঝর্ণায় স্নান করতে যেতে হবে যে। তুমি যাও কার্তিক, আজকে ভোজনের মাপটা একটু বেশি হয়ে গেছে, আমি ভাই ঘুমোতে চললাম। এক গাদা খেয়ে খেয়ে তুমি কিন্তু বেশ কুড়ে হয়ে পড়েছো দাদা। কি বললে জানো, গায়ে চড়ার ফুর্তিতে তোমার চেয়ে গিয়েছি। অনেক হয়েছে দাদা, থাক, আপনি তো আমার সাথে দুপা দৌড়তেও পারবেন না। তুমি আমার শক্তিকে চেনো না কার্তিক। নারায়ণ নারায়ণ, আপনাদের দুজনের মধ্যে কে বেশি সক্ষম তার নির্ণয় তো শুধুমাত্র একটা পরীক্ষা দ্বারাই করা সম্ভব। কিরকম পরীক্ষা মনিবর? আপনারা দুজনেই এই গোটা বিশ্বকে 3 বার পরিক্রম করে আসুন। যে প্রথমে ফিরে এসে নিজের মাতা পিতাকে প্রণাম করবে সেই বিজয়ী ঘোষিত হবে। নারায়ণ 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 নারায়ণ। মহাদেব এবং মাতা পার্বতী আমার প্রণাম গ্রহণ করুন। আমরা সর্বরাজ্য হতে দেবগণা মাতৃভক্তির শ্রেষ্ঠত্ব পরীক্ষা অবলোকন করতে চাই। বিশ্ব পরিক্রমা করছি মা। একই দাদা, আপনি যে গেলেনই না, সত্যি খুব কুড়ে হয়ে গেছেন আপনি। ইনি আপনার আগেই গোটা বিশ্ব 3 বার পরিক্রমা করে ফেলেছে, আর ইনি বিজয়ী হিসেবে ঘোষিত হয়ে গেছে। নারায়ণ নারায়ণ। না না, এর মধ্যে দাদার নিশ্চয়ই কোনো চালাকি আছে। চালাকি নয়, তবে বুদ্ধিমান। নারায়ণ নারায়ণ। সেভাবে কৈলাসে মহাদেব ও জগৎ জননী মাতাকে ভক্তি করে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে, ঠিক সেভাবে যেন আমরা আমাদের পিতা মাতাকে ভক্তি করি, সম্মান করি। আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, আমরা যেন আমাদের বৃদ্ধ পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে না পাঠাই। জন্মদায়িনী মাকে যেন জগৎ জননী মা রূপে ভক্তি করি। শরৎকালের আশ্বিন মাসে ঝরিত হয় আরো সূর্য, আকাশ থেকে অন্তর্হিত হয় বর্ষণ সর মেঘের রাশি। প্রকৃতি হয়ে ওঠে শস্য শ্যামলা আলোকোজ্জ্বল, তার অন্তরে জেগে ওঠে জ্যোতির্ময়ী আগমনী বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে। রূপলোক ও রসরসে আছে নতুন ভাব ও মাধুরীর স্পন্দন। ओम ब्रह्मदेवाय नमो
ओम ब्रह्मदेवाय नमो नमः। ओम ब्रह्मदेवाय नमो नमः। প্রণাম ব্রহ্মদেব। আমি তোমার কঠোর তপস্যায় তুষ্ট হয়েছি। বলো, তুমি কি বর চাও? হে জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, যদি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকে তবে আমায় অমরত্ব প্রদান করুন। বৎস, এই মর্তলোকে আমার সকল সৃষ্টির লয় অনিবার্য, অতএব জন্মের সাথে মৃত্যু অবধারিত। তাই তুমি তোমার অমরত্বের ইচ্ছা পরিহার করো। অসম্ভব, অমরত্ব ছাড়া আমার আর অন্য কিছু চাইবার নেই। ঠিক আছে, আমি তোমায় এই বরদান করছি, ইহ জগতের কোনো পুরুষোত্তমের সাধ্য থাকবে না যে তোমার বধ করে। ঠিক আছে, তবে তাই হোক। প্রণাম প্রজাপতি ব্রহ্মা। কল্যাণ মস্তু। আমি অমর। আজ থেকে আমি অমর। এবার সময় এসেছে পিতৃহত্যার প্রতিশোধ দিনা। দেবরাজ ইন্দ্র মৃত্যুর জন্য প্রস্তুত। স্বর্গে তখন হাহাকার রব, ভূমি দখল করেছে দানব। দেবতাদের অন্তঃপুর জুড়ে দাবিয়ে বেড়াচ্ছে মহিষাসুর। তাদের মুখে মহিষাসুরের স্পর্ধার কাহিনী শুনে ক্রুদ্ধ ত্রিমূর্তির মুখ থেকে অপর তেজ নির্গত হতে লাগল। ক্রমে বাকি দেবতাদের শরীর থেকে তেজ মিশ্রিত হল। সেই তেজ থেকে ক্রমশ বিরাজিত হল। এইভাবে মহারণের জন্য তৈরি হলেন মহিষাসুর। কোথায় সেই দুই মহাসুর? আয়, আমার সামনে আয়। কি মহিষাসুর, বিভ্রম লাগলো নাকি? এমন শক্তি নেই আমাকে বধ করে। শর্ত ভক্ত পাতালের অধীশ্বর আমি মহিষাসুর। দেবী অম্বিকা,
পড়লেই একজন করে অসুর জন্মাবে, আবার তাদের রক্ত থেকে নতুন অসুর। রক্ত মাটিতে পড়বে না। তুমি বোঝো দেবী, তোমাকে কি করতে হবে? মহিষাসুরের রণকৌশলে টিকতে না পেরে মহামায়া দেবী মহাকালীকে স্মরণ করল। অন্ত আমি, প্রারম্ভ আমি, গৌরী আমি। সমস্ত স্বর্গ ও মর্তের ঐশ্বর্য অলঙ্কার যা আমি দেবরাজ ইন্দ্রকে দেবতাদের যুদ্ধে পরাজিত করে লাভ করেছি, যুদ্ধে দেবতারা আমার শক্তির পরিচয় পেয়েছে, আমায় গ্রহণ করো। ওবেটে দানব, আমার দ্বারাই এই বিশ্ব সৃষ্টি, আমি তার পরমা প্রকৃতি। তুমি নির্বোধ, তাই আমায় গালি না। সর্বশক্তিমান ছাড়া কোন সঙ্গই আমার কাছে কাঙ্ক্ষিত নয়। যুদ্ধ করো। এত যখন যুদ্ধের বাসনা, তবে এসো, যুদ্ধেই তোমায় পরাজিত করে আমার বিমোক্ষণের বাসনা পূর্ণ করি। দেখে নাও তবে আমার শক্তি আর সাহস। অনেক গর্ব করেছ, এবার আসল সময়। তোমার অন্তিম সময় আগত। দেবতাদের ভয় ঘোচাতে আর সবকে শান্তি ফেরাতে তোমার বিনাশ হবে। তৈরি হও। তোর পাপের রাজত্ব শেষ, এইবার মৃত্যুর জন্য তৈরি।